হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং স্টিচিং টিউটোরিয়ালটি দেখাবো। পাশে এক্সট্রা কাপড় থাকবে যেটা দিয়ে 40 সাইজ পর্যন্ত ব্লাউজটি করা যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে মেন ব্লাউজ পিস আর এটা হচ্ছে লাইলিন কাপড়। এখানে লাইলিন কাপড় 85 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে, তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। তার জন্য কাপড়টিকে প্রথমে দুটি ভাঁজ করে নিতে হবে। আর আমার হাতের দিকে রয়েছে জয়েন্ট সাইড, অপর দিকে আছে খোলা সাইড। ঠিক আছে, প্রথমে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। তো ঝুল আমাদের টোটাল যা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 14.5 ইঞ্চি নিয়ে নেব টোটাল। তো সেলাই করার পর হবে 13.5 ইঞ্চি। ঠিক আছে, তো দাগটিকে এবার সোজা করে মিলিয়ে নেব। এখান থেকে পুট নিয়ে নেব 5.5 ইঞ্চ। এখান থেকে মোহরা নেব 6 ইঞ্চ। এরপর দাগ দুটি মিলিয়ে নিচ্ছি। এটা 38 সাইজ ব্লাউজ, তাই তাকে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 9.5 ইঞ্চ। আরও 2 ইঞ্চি নেব এক্সট্রা। এখানে কোমরের মাপ এখন নিচ্ছি না, যখন ফিটিংস করব মাপ নিয়ে ফিটিংসটি করে নেব। তো এখানে যতটা আমার এসছে তার 1/2 ইঞ্চি কমিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে ব্যাক পার্টের মোহরার কাছ থেকে শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দেব। এরপরে এর মিডিলটি এভাবে নেব, নিয়ে মোহরার শেপটা দিয়ে নেব। এখান থেকে নেক চওড়া নেব 2 ইঞ্চ। যারা ফিতে দেবেন তারা 3 ইঞ্চ পর্যন্ত নিয়ে নিতে পারবেন। এখান থেকে লম্বা নেব 9 ইঞ্চ। এখান থেকে 3 ইঞ্চ চওড়া নিয়েছি। এবার দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এটা যেহেতু গোল গলা হবে তাই রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে টেকিংয়ের চওড়া নেব 4.5 ইঞ্চ। লম্বা নেব এখান থেকে 4.5 ইঞ্চ। দাগটিকে সোজা করে নেব এবং দুপাশ থেকে 1/2 ইঞ্চ মতো 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। আর 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে দেব, এতে কাট থেকে ব্লাউজটি খুলে পড়বে না। তো আমার এখানে ব্যাক পার্টের ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিংটি হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট ড্রয়িংটি করে নেব। তো কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি, আমার হাতের দিকে রেখেছি খোলা অংশটি। সাইড থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আমাদের ড্রয়িংটি করতে হবে। এরপরে দাগের পর থেকে ব্যাক পার্টের কাপড়টি এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে মার্কিংগুলো করে নেব। পরে এখান থেকে সামনের গলার লম্বা নেব 6.5 ইঞ্চ। এখান থেকে চওড়া নেব 2.5 ইঞ্চ। এরপর দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখানে রাউন্ড শেপটা করে নিচ্ছি। এরপরে পয়েন্টের মাপ নেব। তো পয়েন্ট আছে এখানে আমার 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ তার সাথে এক্সট্রা নিয়েছি, টোটাল নিয়েছি 11.5 ইঞ্চি। এখান থেকে কটুরির মাপ নিয়ে নেব। তো ব্লাউজটি আছে 38 ইঞ্চ, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8 ইঞ্চ। আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিতে হবে। ফুল বেস্ট খুব কম আছে তারা 0.5 ইঞ্চ এক্সট্রা নেবেন। যাদের মিডিয়াম আছে তারা 1 ইঞ্চ, যাদের খুব বেশি আছে তারা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এরপরে এখান থেকে ফিতাটা এইভাবে ধরবো, ধরে এর মিডিলটি বের করে নেব। তো এটা হচ্ছে তার মিডিল পয়েন্ট। এরপরে কাটুরির শেপ দেওয়ার জন্য এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকেও 1.2 ইঞ্চ, আর এখান থেকে নেব 1/2 ইঞ্চ। এটা যে কোনো ব্রা কাপের জন্য 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর পয়েন্টগুলো এইভাবে মিডিলে যোগ করে দেব। গলার কাছ থেকে আরও একটি মাপ নিয়ে নেব। এখানে নেব 6 ইঞ্চ।
এরপরে সামনের জন্য তালপাটে শেপ দেওয়ার জন্য দেখুন 1/2 ইঞ্চ নিচে এভাবে ডাউন করে শেপটা করে নিচ্ছি। তালপাটের পর থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চি একটিতে পয়েন্ট করে দেব। এরপরে এই 3টি পয়েন্ট এভাবে মিলিয়ে নেব। আর এখান থেকে 2 সুত বাড়িয়ে এভাবে দাগটিকে তেরছা করে মিলিয়ে নেব। তো 1 নম্বর কটরি তৈরি হয়ে গেছে। এখন 2 নম্বর কটরি তৈরি করার জন্য লম্বা নেব এখানে 4 ইঞ্চ। এবার দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। যাদের ফুল বাস্ট ভারী তারা লম্বা নেবেন 4.5 ইঞ্চ। আর এখান থেকে 1/2 ইঞ্চ নিয়ে এভাবে রাউন্ড করে দিয়েছি আর দাগগুলো এভাবে মিলিয়ে নিচ্ছি। তো 2 নম্বর কটরি তৈরি হয়ে গেছে। এখন সাইডের যে এক্সপার্টটি তৈরি করার জন্য ফিতেটাকে এভাবে ঘুরিয়ে মাপটি নিয়ে নেব। তো এখানে 6 ইঞ্চি এসছে, আবার এখান থেকে ধরবো এখানে, তাহলে টোটাল এসছে 9.5 ইঞ্চ। এবার টোটালটা ঘুরিয়ে নেব। তো এখানে 9.5 ইঞ্চ হয়েছে, তার থেকে 1 ইঞ্চ মাইনাস করবে, এখানে স্লাইড চলে যাবে আমাদের 1 ইঞ্চ। তো নেব 8.5 ইঞ্চ। এবার দাগটিকে এইভাবে কোণা করে একটু মিলিয়ে নেব। এরপরে কোমরের বেল্টের লম্বা নেব 4 ইঞ্চ। দাগটিকে এবার সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছনের ব্যাক পার্ট বসিয়ে এর চওড়ার মাপটি নিয়ে নেব। এখন হালকা করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এখানে আমার সামনে সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। এখানে ফ্রন্ট পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন হাতা কাটিং করব। তো দুটি হাতা একই সাথে কাটিং করব, তার জন্য কাপড়টিকে 4টি ভাঁজ করে নেব। এখন হাতার লম্বার মাপ নিয়ে নেব। তো এখানে আমার হাতা লম্বা আছে 8 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নেব, তাহলে টোটাল নেব 9 ইঞ্চ। এরপর 3 ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে দিয়েছি এখানে মোহরার শেপ দেওয়ার জন্য। এখন দাগ দুটিকে সোজা করে টেনে নিচ্ছি। এখানে মোহরার শেপ দেওয়ার জন্য আমাদের পেছন পার্ট থেকে মাপটি নিয়ে নিতে হবে। তো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে 7.5 ইঞ্চ। তো ফিতেটাকে এভাবে সোজা করে নেব, নিয়ে 7.5 ইঞ্চ নিয়ে নেব, আরও 2 ইঞ্চ তার সাথে এক্সট্রা নিয়ে নেব। এখানে মোহরি আছে 11 ইঞ্চ, তার হাফ নিয়ে নেব 5.5 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর দাগগুলি এভাবে মিলিয়ে নেব। তো এখান থেকে দেখুন আর্মহোলের শেপ দেওয়ার জন্য এভাবে এর মিডিলটা নিয়ে এখান থেকে একটি পয়েন্ট করে দেব। এবার দাগটিকে এভাবে মিলিয়ে নেব। এরপরে এর নিচ থেকে 1/2 ইঞ্চ মতো নিয়ে শেপটা করে নেব। তো এইভাবে আপনারাও শেপটা করে নেবেন, খুবই সহজ মনে হবে। তো এখানে হাতার ড্রয়িংটি হয়ে গেছে। এখন কাটিং করে নিচ্ছি। এরপরে সামনের জন্য তালপাটের শেপটা দিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি নিচে এভাবে ডাউন করে তালপাটের শেপটা দিয়ে নেব। আমার লাইলিনের উপরে সব কাটিংগুলো করা হয়ে গেছে। এখন এই পার্টগুলো বসিয়ে মেন কাপড়ের উপরে কাটিংগুলো করে নেব। তো দেখুন এখানে আমি মেন কাপড়ও কেটে নিয়েছি, আর মেন কাপড়ের উল্টো দিকে লাইলিনের কাপড় বসিয়ে এভাবে পিন করে নিয়েছি। তো তোমরা চাইলে সাইড বরাবর পুরো সেলাই করে নিতে পারো। তো আমি এখানে পিন করে নিয়েছি। এখন চলো সেলাই করে দেখিয়ে দেবো। তো এই যে আমাদের সামনের দিকে কিন্তু সরু অংশটি হবে আর চওড়া অংশটি সাইডের দিকে হবে, ঠিক আছে। তো 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট প্রথমে জয়েন্ট করে নিতে হবে। তো এইভাবে দুটি পার্ট নিয়ে তারপর স্টিচটা করে নেব। সেলাইটি হয়ে গেছে। এখন টেকিং দিয়ে নেব। তো এইভাবে মিডিলে কাপড়টি এইভাবে ভাঁজ করে নেব, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চ নিয়ে তারপর টেকিংটি দিয়ে নেব।
টেকিংটা সেলাই করে হয়ে গেছে। তো এখন ব্রা কাপটি দেখো কত সুন্দর হয়েছে। এরপর সাইডে যে এক্সপার্টটি রয়েছে সেটা জয়েন করে নেব। ওপর থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসব। আর কাপড় দুটি টানাটানি করবে না, যেরকম আছে সেরকম রাউন্ড করে সেলাইটি করে নেব। তিন নম্বর পার্টটিও আমাদের জয়েন করা হয়ে গেছে। এখন যে নিচ থেকে একটু এক্সট্রা কাপড় বেরিয়ে এসে সেটা কেটে সমান করে নেব। এরপরে 4 নম্বর বেল পার্টটি জয়েন করে নেব। তো এখানে যে টেকিংটি রয়েছে এটা ভেতর থেকে ভাঁজ করে ঢুকিয়ে নেব, তাহলে শেপটা ভালো আসবে। আর এখান থেকে 1/2 ইঞ্চ মতো বের করে নিতে হবে। ঠিক আছে, তো এরপরে সাইড বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব, আবার 2 সুতো গ্যাপ দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। দুটো চাপ সেলাই পড়বে এখানে। তো বেল পার্টের জয়েন্টটিও হয়ে গেছে। একদিকে ব্রা খাপ তৈরি করা হয়ে গেছে, একই রকমভাবে অপরদিকে ব্রা খাপটিও তৈরি করে নিতে হবে। এরপরে হুক পট্টি আই পট্টি অ্যাটাচ করতে হবে। তো ব্লাউজটিকে এইভাবে ঘুরিয়ে নেব। আমার ডান হাতের দিকে কিন্তু হুক পট্টি বসবে। তো 1.5 ইঞ্চি চওড়া একটি পট্টি কেটে নিয়েছি আর ব্লাউজের সোজা দিক থেকে পট্টিটা এইভাবে অ্যাটাচ করে নেব। এরপরে সোজা দিক থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব পট্টির ওপরে। এরপরে উল্টো দিকে নিয়ে দুটি ভাঁজ দিয়ে এখানে হেম করব। তো প্রথমে আমি বড় একটি সেলাই করে সেলাইটি করে নিচ্ছি, তো পরে খুলে হেম সেলাই করে নেব। এরপরে আই পট্টি করে নিচ্ছি। তো দুটি কাপড় নিয়েছি এভাবে 2.5 ইঞ্চি চওড়া আর এর উল্টো দিক থেকে পট্টিটা অ্যাটাচ করে নিচ্ছি। এরপরে পট্টিটা সোজা দিকে এভাবে দুটি ভাঁজ দিয়ে সেলাইটির উপরে এভাবে রেখে দুটি চাপ সেলাই দিয়ে নেব। হুক পট্টি আই পট্টি অ্যাটাচ করা হয়ে গেছে। এখন ব্যাক পার্টের কাপড়টি দেখুন, মেন কাপড়ের উল্টো দিকে লাইলিন কাপড়টি এভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে এখন টেকিংগুলো স্টিচ করে নেব। টেকিং দুটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন শোল্ডার জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন করা হয়ে যাওয়ার পরে গলার কাছে পট্টি অ্যাটাচ করে নেব। আর পট্টিটা কোনাকুনি করে কাটতে হবে। এরপর দেখো সামনের থেকে 1/2 ইঞ্চি মতো এক্সট্রা কাপড়টি বাড়িয়ে তারপরে সেলাইটি করে নেব। তো সোজা দিক থেকে কিন্তু পট্টিটা বসাতে হবে। এখন সাইড থেকে ছোট ছোট করে কাট করে দেব, এতে ফিনিশিংটা ভালো আসবে। তো সুতোটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে পট্টির ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে পট্টিটা উল্টো দিকে এইভাবে নিয়ে এসে দুটি ভাঁজ দিয়ে নেব আর এই সামনের কাপড়টি ভাবে ভেতর দিকে ঢুকিয়ে নেব। নিয়ে এরপরে একটি বড় সেলাই দিয়ে নেব। পরে সেলাইটি খুলে আমি হেম সেলাই করে নেব।
পট্টি অ্যাটাচ করা হয়ে গেছে, এখন আমরা হাতা জয়েন্ট করে নেব। তো তার আগে দেখো ব্যাক পার্টের যে মিডিল অংশটি রয়েছে সেখানে সামনের পার্টটি এভাবে বসিয়ে নেব, বসিয়ে দুটি পিন করে নেব। আর ব্যাক পার্ট অনুযায়ী সামনের পার্ট চারিধার থেকে এক্সট্রা যদি কাপড় বেরিয়ে থাকে তাহলে সেটা কেটে সমান করে নেব। এখন হাতার পট্টি অ্যাটাচ করে নেব। তো মেন কাপড় উল্টো দিকে লাইনিং কাপড়টি এভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে পট্টিটা কিন্তু সোজা করে কাটিং করতে হবে। তো সোজা দিক থেকে এইভাবে পট্টিটা বসিয়ে নেব। যেভাবে গলার কাছে পট্টিটা আমরা অ্যাটাচ করেছিলাম ঠিক সেরকমই এই পট্টিটা অ্যাটাচ করে নেব। এখন হাতাটি অ্যাটাচ করে নেব। তো সামনে ব্লাউজের তালপাটের সাথে হাতার যে তালপাটটি রয়েছে সেটা মিলিয়ে মিডিল থেকে আমরা সেলাইটি করব। ঠিক আছে, কোনো সাইড থেকে সেলাইটি করব না, মিডিল থেকে সেলাইটি শুরু করব। আর কোনো রকম কাপড় টানাটানি করবে না, মানে যেরকম আছে সেরকম রাউন্ড করে সেলাইটি করে নিতে হবে। কীরকমভাবে অপর হাতাটিও জয়েন্ট করতে হবে। এখন কোমরে বেল পট্টি অ্যাটাচ করে নেব। তো তার জন্য বেল পট্টিটা আমি সোজা করে কেটে নিয়েছি, আর এইভাবে সোজা দিক থেকে পট্টিটা অ্যাটাচ করতে হবে, আর সামনের দিক থেকে 1/2 ইঞ্চ মতো বাড়িয়ে তারপরে পট্টিটা কেটে নিতে হবে। সোজা দিক থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি, এরপর উল্টো দিক করে এইভাবে দুটি ভাঁজ দিয়ে একটি বড় সেলাই করে নেব, পরে সেলাইটি খুলে হেম সেলাই দিয়ে নেব। তো এইভাবে কোমর পট্টিগুলো অ্যাটাচ করে নেব সব। পরে সোজা দিক থেকে সাইড বরাবর একটি সেলাই দিয়ে নেব, যাতে উল্টো করে সেলাই যখন দেব সাইড থেকে আমাদের কোনো রকমভাবে সুতো বেরিয়ে আসবে না। তো সাইড বরাবর একদম সেলাইটি করে নেব। এরপরে উল্টো দিকে ফিটিংসের মাপ নিয়ে ফিটিংসটি করে নেব। তো দেখো এখানে আমি ফিটিংস করে নিয়েছি, আর দুটো তিনটে করে সাইড বরাবর সেলাইটি দিয়ে নিয়েছি, আর কাঁধে টিপ বোতামের জন্য দুটি বেল্ট কেটে নিয়েছি। এখন কাঁধ থেকে এইভাবে সেলাইটি করে নেব। এরপরে হুক হেম করে নেব। তো ব্লাউজটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল, নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো।